আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি দেখাতে চলেছি কেদারনাথের ভিউ এবং কেদারনাথের সাথে সাথে অন্য যেখানে যেখানে যাব সেখানে সেখানে সব কিছু দেখাবো। সাথে থাকো, আমি তারও আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আছে আমি কলকাতায়, তো এখান থেকে যাব হাওড়ায়, হাওড়া থেকে একটা সময় ট্রেন, তো তারপর যাব আমি হরিদ্বারে, কালকে নামবো। তো দেখতে থাকো, সব কিছুটা সব পরপর সব কিছু দেখানোর চেষ্টা করব। তো অনেক দিন পর ব্লগে চলে এসেছি আবার স্ট্যান্ড নিয়ে, তো অনেক দূরেও যাচ্ছি, তো স্ট্যান্ডটা কেনা জরুরি ছিল। তো সাথে থাকো, দেখতে থাকো। আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে স্টেশন, আর 11 নম্বরে হয়েও গেছে, কনফার্ম ট্রেন আসবে 11 নম্বর স্টেশনে। তো দেখতে থাকো, আমি আরও ভিউ দেখাতে থাকবো তোমাদের সবাইকে। কুম্ভ এক্সপ্রেসে আমি যাচ্ছি, দেখতে থাকো, সাথে থাকো তোমরা সবাই, আমি কারো তোমাদের সাথে আছি। গাইজ দেখতেই পাচ্ছ আমি এখন হরিদ্বার স্টেশনে নেমে গেছি। তো পেছনে দেখতে পাচ্ছ হরিদ্বার, সেলফি ক্যামেরা দেখাচ্ছি। আর এই পাশটার ভিউটা দেখো, পেছনে পাহাড় আছে আর এখানে শিবের মূর্তি আছে। তো দেখতে থাকো ভিডিওটা, আরও সব কিছু দেখানোর চেষ্টা করবো। এবার দিয়ে খুব রোদ দিচ্ছে, তাই সানগ্লাসটা পরে নিয়েছি। এই যে স্টেশন, তো কীভাবে কোথায় যাবো, কী করবো না করবো সব কিছু দেখাবো। ভিডিওটা ওয়াচ করতে থাকো আর সাথে থাকো আমার আর যে রাজ ইউটিউব চ্যানেল। গাইজ তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি হরিদ্বার স্টেশনে নেমে তো এই হোটেলটায় আছি, হোটেল ফরেস্ট। তো এখানে কি রেট আছে, কত দামে তুমি থাকতে পারবে, কি কি রুম আছে, তো সব কিছু জানিয়ে দেবো। ভিডিও করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ এখানে ভিডিওটা ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করব। তো হেই গ্যাস, তোমরা দেখতেই পাচ্ছ আমি এসে গেছিলাম হোটেল প্রদেশে। তো এখানে ডাবল বেড 800 টাকা থেকে শুরু ছিল। তো এই দালতের ব্যাপারটা খুবই ভালো। আর এই বিল্ডিংটা ছিল 3 তলা, তো আমরা সবার ওপরের রুমটায় ছিলাম। এখানে এসি নন এসি সব রকমের রুম হবে। তো তোমরাও আসলে এই হোটেলটায় থাকতে পারো। এখানে ডাবল বেড 800 টাকা থেকে শুরু। গাইস আমরা এখন গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছি, এখানে আমরা স্নান করবো এখনই। একটু লেট হয়ে গেছে আসতে। দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর, সন্ধে হয়ে গেছে, সন্ধে এখন 7টা বাজতে 5 মিনিট বাকি। দেখতেই পাচ্ছ গঙ্গার ভিউ, আর ওখানে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব, আর স্নানও করবো, রিলসও বানাবো, সব কিছুই হবে। এই সেই গঙ্গা যেখানে চিকল ধরে স্নান করতে হয়। সাগর মন্থনের সময় এখানে এক ফোঁটা নাকি অমৃত পড়েছিল। সাগর মন্থনের সময় এখানে নাকি এক ফোঁটা অমৃত পড়েছিল। সেই গঙ্গার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। গঙ্গার স্রোত দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ খুব স্রোত, ওইখানটা দেখলে বুঝতে পারবে, ওইখানটা দেখলে বুঝতে পারবে এতটাই স্রোত। আর এই সেই শিকল, যেটাকে ধরে ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করা যায়, এই সেই শিকল। ওই যে গঙ্গার স্রোত দেখতেই পাচ্ছ তোমরা, এক্ষুনি স্নান করব। আমরা গঙ্গা স্নানের পর আমরা রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম এখানকার হরিদ্বারের যে মার্কেট আছে। দেখতেই পাচ্ছ তোমরা, রোডের দুপাশে দোকান দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, যারা এখান থেকে অন্য অন্য জায়গায় ঘুরতে যাবে, যেরকম ঋষিকেশ আছে, কেদারনাথ আছে, বদ্রীনাথ আছে, এখানে যারা যারা ঘুরতে যাবে তারা এখান থেকে ওই ট্রিপগুলো করে
ওই দর্শনগুলো কেদারনাথ আর বদ্রীনাথ দর্শন করে তারা এখান থেকে এসে জিনিসপত্র নিয়ে তবেই বাড়ি যাও, না হলে ব্যাগ ভর্তি হয়ে যাবে আর কেদারনাথে টানতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। তো আর যারা এখানে শুধুমাত্র হরিদ্বার ঘুরতে এসছো তারা এখান দিয়ে যখন পারো তখন জিনিসপত্র কিনতে পারো। তো আমাদের কলকাতার মতনই এখানে অনেক জিনিসের দাম সেমই আছে। তো বাড়ির দিয়ে কোনো খাবার দাবার আনার যারা কথা ভাবছো তারা বলবো যে এখানে এসেই জিনিসপত্র নিতে পারো। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম মার্কেটিংটা। তো দেখা হবে আবার সকালের ভিডিওতে। এই গাইস, সকালে আমরা হরিদ্বারে ঘুরবো। ওই পেছনে দেখতে পাচ্ছি একটা মনসা দেবীর মন্দির আছে পাহাড়ের উপরে, আর এই পাশটায় একটু অন্ধকার মতো আছে, মানে কুয়াশায় ঢাকা, বোঝা যাচ্ছে না অতটা। ওখানে আছে চণ্ডী দেবীর মন্দির। তো এই দুই জায়গায় আমরা পাহাড়ে উঠে যাব। তো দেখাবো ওখানে কি কি আছে না আছে, কি করে যেতে লাগে, কেমন ভিউ উপর থেকে নিচে, সব কিছু দেখাবো। আমার সাথে থাকো আর ভিডিওটা ওয়াচ করতে থাকো। ওই যে পাহাড় দেখতে পাচ্ছ পেছনে, এই সোজা মন্দিরটা আছে, এই যে এই সোজা এই মন্দিরটার এখানে যাব, কী কী আছে সব দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। তো এই গাইস, আমরা এখন রুম থেকে চলে এসেছি মনসা দেবীর যে পাহাড়টা আছে সেই পাহাড়টা ওঠার গেটের সামনে। তো আমার এই সাইডটা আছে স্টেশনের রাস্তাটা, এই সাইডে আছে, আর এই সাইডে আছে হারকি পাউড়ি এই সাইডটা, আর পেছনে আছে আমার মনসা দেবীর যে মন্দিরে ওঠার যে গেট, সে গেট। ভেতরে কী কী আছে সব কিছু দেখো। ভিডিওটা বেশি লম্বা করবো না, তো দেখতে থাকো ভিডিওটা। গাইস, অনেকটা সিঁড়ি উঠে পড়লাম। উঠে পড়ে এবার প্লেন রাস্তা আছে, সেই গরম লাগছে। আর সিঁড়িতে উঠে সিঁড়ি ভেঙে ভেঙে ওঠা অনেক কঠিন ব্যাপার। তো হে গাইস, মনসা মন্দিরের যে গেট ছিল সেখান থেকে ঢুকে অনেকটা সিঁড়ি উঠে এবার সব প্লেন রাস্তা আছে। তো ওপর থেকে ভিউটা দেখো নিচের দিকে, অতটা ঠিক বোঝা যাচ্ছে না কারণ কুয়াশা, পাহাড়ে কুয়াশা ভর্তি, অতটা বোঝা যাচ্ছে না, তাও দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছ অনেকটা সিঁড়ি উঠে গেছি, এখনও হাফ রাস্তার বেশি বাকি আছে। তো ওপরে উঠে আরও দেখাবো, ভিডিওটা ওয়াচ করতে থাকো, দেখতে থাকো, আমার সাথে থাকো। তো এখান থেকে গেটটা শুরু এটার। তো আমরা সাইড দিয়ে উঠবো, এখনও ওপরে এতটা ওঠা বাকি আছে। তো দেখতে থাকো ভিডিওটা আর সাথে থাকো। এবার এরকম প্লেন রাস্তা আছে, ওপর থেকে দৌড়ে দৌড়ে নিচে না যাবে, কিন্তু নিচের থেকে ওপরে ওঠা অতটা সোজা হবে না। আর এখানে রোপ বলে হয়তো, এটা রোপও আছে, কেউ যদি রোপে আসতে চায় তো রোপও আছে। আমরা হেঁটে যেতেই বেশি পছন্দ করব, তাই রোপে যাচ্ছি না, এই রোপ যাচ্ছে। ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই একটা সামনে পাহাড় আছে, আর এই যে নিচের ভিউটা। চল শর্টকাট, তাহলে আমরা শর্টকাট বেশি পছন্দ করব, শর্টকাটে উঠে যাবো। ভিডিওটা দেখতে থাকো। আস্তে আস্তে ভিউটা বাড়ছে, আমরা কারণ উপরে উঠছি, এখনও উপরে ওঠা বাকি আছে, অনেকটাই উপরে উঠে গেছি। তো দেখতে থাকো, এই হচ্ছে ভিউ। ওফ, জাস্ট অসাম ভিউ দিচ্ছে এখানে। প্রচুর কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই যে রাস্তা, এরকম রাস্তা আছে, আর এই হচ্ছে ওই দিক থেকেও একটা রাস্তা আছে ওইখানে যাওয়া, ওই পাহাড়টা থেকেও যাওয়া যায়, ওই যে লোক যাচ্ছে দেখা যাচ্ছে। এই হচ্ছে অসাম ভিউ। মেন মন্দিরটা আছে, আর ওই মাঝখানে হচ্ছে গঙ্গাও আছে। এই হচ্ছে ভিউ। ওইটা হচ্ছে গঙ্গাপড়, হারকি পাউড়ি। ওই যে ওই জায়গাটা হচ্ছে হারকি পাউড়ি, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে এই জায়গাটায়।
তো ভিডিওটা ওয়াচ করতে থাকো, এখনও অফ করে ওঠা অনেকটা বাকি। হচ্ছে আমাদের মেন মন্দির, ওই যে মন্দিরটা, দেখতে পারো। এই জায়গায় তো মন্দিরটা আছে। তো আমাদের এখনও ওঠা বাকি, ভিডিওটা ওয়াচ করতে থাকো। আমরা মা মনসা দেবীর মন্দিরে চলে এসেছি। তো এই হচ্ছে গেট, যাব ওখানে ভেতরের দিকে। ওই ভেতরের দিকে মন্দিরটা আছে। ভিড় দেখতেই পাচ্ছ, এখানে পুরো পাহাড়ের ওপরে আছে। এই হচ্ছে মা মনসা দেবীর এন্ট্রি গেট, এই হচ্ছে লাইন। ওই পাশে হচ্ছে ভিউটা দেখা ভালো। তো হে গাইস, আমরা তো উপর দিয়ে ঘুরে আসলাম। তো এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না যে এখানে ভিউটা কেমন। এখানে মানে এত সুন্দর জায়গা, আর উপর থেকে ভিউটা এত সুন্দর, তোমরা না আসলে ফোনের দ্বারা বুঝতেও পারবে না যে ভিউটা কেমন আছে, জায়গাটা কেমন, এখানে কি কি আছে না আছে সব কিছু তোমরা ফোনের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে সব কিছু বুঝতে পারবে না। তাও আমি যতটা বোঝাতে পেরেছি ততটা বোঝালাম তোমাদেরকে। তোমরা চাইলে আসতে পারো এখানে, আর এসে ঘুরে যেতে পারো, দেখতে পারো। তো হে গাইস, আমি এখন চলে এসেছি গঙ্গা দেবীর মন্দিরের এখানে। তো এখানে কেউ এসে যদি প্রসাদ খেতে চায় তো 12টার মধ্যে মন্দিরের মধ্যে চলে আসবে, আর প্রসাদের দিকে লক্ষ্য রাখবে যাতে প্রসাদটা দিলেই তুমি পেয়ে যেতে পারো। আর লাইন তো দিতেই হবে, এই লাইনেও ঢুকে যাচ্ছিলো, তো তাও অনেক কষ্ট করে প্রসাদটা নিয়ে আসছি। আর এখন আছি গঙ্গা দেবীর এই মন্দিরের এখানে, দেখছি এখানে সবাই স্নান করছে। এখানে বেশি ভিডিও করা যাবে না যেহেতু লোক স্নান করছে। তো এইটা দেখানোর জন্য এখন এখানে আবার ভিডিও চালু করে দিলাম। প্রসাদ রেডি, এখন খাওয়া শুরু করবো।